আসসালাম মা, তুই? বাবা, তুমি এখানে? আমি তো এই অফিসে চাকরি করছি দীর্ঘ 2 বছর। তুই এখানে কেন? তুই কার কাছে এসেছিস? আমি তো আজকে অফিসে জয়েন্ট হয়েছি। আজকে যে আমার অফিসে বড় ম্যাডামই জয়েন করার কথা ছিল, সেটা কি তুই? জি বাবা। কি বলিস? আমি স্বপ্ন দেখছি না তো মা? না বাবা। আমার মেয়ে এই অফিসের বড় বস। হ্যাঁ বাবা। তোর কাছে একটা অনুরোধ রাখবো মা। এই অফিসে আমি যে তোর বাবা, এই কথা কাউকে বলবি না। কি বলছো বাবা? না বাবা, আমি এটা মানতে পারবো না। আমি গর্ব করে সবাইকে বলবো যে তুমি আমার বাবা। না মা, এটা তোর আত্মসম্মানে বাদ দে। মানুষ তোকে খারাপ বলবে, তোকে নিচু ভাবে দেখবে মা, সম্মান দেবে না। না বাবা, এখানে আমার আত্মসম্মানে বাঁধবে কেন বাবা, বলো তো? আমি আরো গর্ব করে বলবো যে তুমি আমার বাবা। একজন সৎ, পরিশ্রমী, আদর্শবান আমার বাবা। ঠিক আছে বাবা, আমি এখন রুমে যাই, তুমি একটু পরে আসো। না 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 মা, অফিসে ঢোকার পারমিশন আমার নাই। না বাবা, না করতে পারবে না, এটা তোমার মেয়ের আদেশ। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। বাবা, কিসের ম্যাডাম? তুমি আমাকে নাম ধরে বলো। আচ্ছা ঠিক আছে, যাই। তুমি আসো কিন্তু একটু পরে অফিসে। আমার মেয়ে আমার অফিসের বস। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করেছ, আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রোহান। আমি অফিসে প্রায় 2 বছর যাবত আছি। তাহলে তো আপনার এই অভিজ্ঞতা আমার অনেক কাজে লাগবে। শুনুন রোহান সাহেব, এই অফিসে ধনী গরিব যারাই আসুক, সবাইকে সমানভাবে সম্মান দিতে হবে। আর সবাইকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে। যেহেতু আমরা জনগণের সেবক, সেবাই আমাদের মূল কাজ। ম্যাডাম একটা কথা বলি, এত অল্প বয়সে আপনি এত বড় একজন অফিসার, নিশ্চয়ই আপনার বাবা কোনো মন্ত্রী কিংবা সচিব। সময় হলেই সেটা আপনা আপনি জানতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আপনি এখন আসতে পারেন, আর কাজে ভালোভাবে মন দিন। জি ম্যাডাম। এই এই তুই অফিসের মধ্যে কেন ঢুকলে? ওর মধ্যে দিছস? তোর না অফিসের মধ্যে ঘোরা তোর নিষেধ। তুই দাঁড়ানো দাঁড়ানো থেকে থাকবো, অফিসের ভিতরে কি করিস? স্যার, আসলে এই এই একটা কথা বলা, হ্যাঁ কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। তোর অফিসে ঢোকা নিষেধ। ম্যাডাম দেখছেন কত বড় বেয়াদবের বেয়াদব, ওর মধ্যে ছাড়া অফিসের মধ্যে ঢুকে যায়। এই দারোয়ানটা খুব বেয়াদব, ঠিক মতো কাজ করে না, অলস, ফাঁকি দেয়। এই হচ্ছে ম্যাডাম অফিসের মধ্যে সবচেয়ে বেয়াদব একটা লোক, যে কাজের সময় ঠিক মতো কাজ করে না, কাজ ফাঁকি দেয়, ঠিক মতো অফিসে আসে না। এই থামুন, আপনি জানেন উনি কে? হতে পারে উনি একটা দারোয়ান, কিন্তু উনি আমার বাবা। আচ্ছা, একটু আগে আপনাকে কি বললাম? প্রত্যেকটা পেশা এবং মানুষকে সম্মান করতে হবে। আজকে যদি উনি আমার বাবা না হতো, তাও আমি একই কথা বলতাম। আর ব্যবহার আপনার এমন কেন? আপনি ওনাকে তুই তুকারি করছেন কেন? আপনার থেকে ওনার বয়স তো অনেক বেশি, বরং উনি আপনার বাবা সমতুল্য। আপনাকে এখনই আমি এই ব্যবহারের জন্য ফায়ার করতে পারি, জানেন? না 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 মা, এমন কোন কাজ করিস না। লাস্ট একটা সুযোগ দে মা। স্যার, আপনি একটা কথা বললেন না আমি কাজে ফাঁকি দিই। আসলে স্যার, আমি কাজে কোনো ফাঁকি দিইনি, কারণ যখন নামাজের টাইম হয় তখন শুধু আমি নামাজে যাই। ম্যাডাম এক্সট্রিমলি সরি, প্লিজ আমি না বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দেবেন। নেক্সট টাইম যেন আর কখনো এমন কাজ করতে না দেখি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এক্সট্রিমলি সরি ম্যাম, এরকম আর হবে না। আশিক, আসসালামু আলাইকুম। বাবা, তোমাকে এমন দারোয়ানের চাকরি আর করতে হবে না। তুমি এসব বাদ দাও তো, তুমি এখন বাসায় বসে থাকবা। না না মা, না, আমি এখনো জোয়ান, আমি এখনো সত্য কাজ করতে পারি। আমি ঘরে বসে থাকতে পারবো না মা। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো।
মা আসলে আমি গর্বিত তোকে শিক্ষিত পড়তে পেরে। তোকে স্যালুট মা।